আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কথা কি বুঝতে পারছেন? কতদিন করতে হবে? সূরা হিজর আয়াত নাম্বার 99 আল্লাহ তাআলা বলেন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করো। ইবাদত করতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যুর পরে আর ইবাদত করতে হবে না। মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা মানুষ জানে না এবং জানার কোনো উপায়ও নাই। মৃত্যুর দিন, তারিখ, স্থান, সময় আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সূরা লুকমান আয়াত নাম্বার 34। মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, এজন্য প্রত্যেকটি নারী পুরুষকে সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মৃত্যুকালীন সময়ে করণীয়, মুমূর্ষু ব্যক্তি, মৃত্যু পথযাত্রী, মৃত্যু আসন্ন ব্যক্তিকে কালেমা তাইয়্যিবার তালকিন দিতে হবে। কথা বুঝতে পারছেন? মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তিকে কালেমা তাইয়্যিবার তালকিন দিতে হবে। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তাকে বলতে হবে, কালেমা তাইয়্যিবা এটা আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে সে এটা দ্রুত মুখস্থ করে নেয়। তালকিন অর্থ দ্রুত মুখস্থ করে নেওয়া। এ বিষয়ে আমরা যদি হাদিস দেখি, মাজমাউজ জাওয়ায়েদ পড়বেন হাদিস নাম্বার 3922। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক এক আনসার রোগীকে দেখতে গেলেন। গিয়ে বললেন, হে মামা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলল, মামা না চাচা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং মামা। আনসার রোগীটি বলছে, আমার জন্য কি লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় পড়াটা কি উত্তম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এই হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক আনসার রোগীকে কালেমায়ে তাইয়্যিবা, কালেমার তালকিন পড়িয়েছেন। কেননা তাওহীদের এই স্বীকৃতিবাচক কালেমাই তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সহিহ ইবনে হিব্বান পড়বেন হাদিস নাম্বার 3004। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা মৃত পথযাত্রীকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়াও, এটা পড়াবে। কেননা যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। কি বুঝলেন তাহলে? মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তিকে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়াতে হবে। মুমূর্ষু ব্যক্তিকে বলতে হবে, আপনি এটা পড়ুন, যাতে করে সে দ্রুত এটা তার স্মরণে চলে আসে, মুখস্থ করে নেয় এবং সে বলতে পারে। যদি এই সর্বশেষ বাক্য যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে এক সময় সে কোথায় যাবে? এক সময় সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য এটা মনে রাখতে হবে আমাদের। ব্যক্তি মৃত্যুবরণ করলো, সেখানে যারা উপস্থিত থাকবে, যারা শুনবে যে ব্যক্তি মারা গেছে, অমুক নরনারী মারা গেছে, তখন কি বলতে হবে? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1618 বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য এবং তার নিকটেই আমরা প্রত্যাবর্তনশীল। বুঝতে পারছেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার পারিতোষিক দান করো এবং এর উত্তম প্রতিদান আপনি আমাদেরকে দান করুন। মৃত্যুর পরে ওই ব্যক্তির
যদি চোখ খোলা থাকে তাহলে চোখ দুটো বন্ধ করে দিতে হবে। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1619। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমান নিকটে প্রবেশ করলে দেখা গেল তার চোখ দুটো খোলা আছে মৃত্যুর পরে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দুটো বন্ধ করে দিলেন। এ সময় করণীয়, বড় কাপড় দিয়ে ওই মৃত ব্যক্তির দেহ মুখমণ্ডল ঢেকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এই সময় বড় কাপড় দিয়ে মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তির দেহ এবং মুখমণ্ডল ঢেকে দিতে হবে। আমরা দেখি আমাদের সমাজে কোনো পুরুষ যদি মারা যায় তাহলে এ পাড়া ও পাড়ার মহিলারা লাইন ধরে ওই মৃত ব্যক্তির বাড়িতে যায় না? এখন কি যেতে পারবে? হ্যাঁ বোন, যদি পর্দার সহিত আপনি সেই বাড়িতে যান, যেতে হবে। প্রথম শর্ত পর্দার সহিত। যাওয়ার পরে আপনার প্রতিবেশীর কোনো আত্মীয়, কোনো ভাই কেউ মারা গিয়েছে, সেখানে গিয়ে আপনি ওই বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, পরিবারের লোকদের আপনি সান্ত্বনা দেওয়ার জন্য যেতে পারেন। যাওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে কি আপনি দেখতে পারবেন? যদি তার সাথে বিবাহ হারাম, যদি মাহারাম হয়ে থাকে, বিবাহ হারাম হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আপনি দেখতে পারবেন। আর যদি সে গায়রে মাহারাম হয়, যার সাথে বিবাহ জায়েজ, এমন পুরুষকে কোনো মহিলা দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যদি মারা যায়, তাহলে তার সাথে, যে মহিলা মারা গিয়েছে ওই মহিলার সাথে বিবাহ জায়েজ, এমন কোন পুরুষ ওই মহিলার মুখ দেখতে পারবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে নারী পুরুষ মারা গেলেও গায়রে মাহারাম যার সাথে বিবাহ জায়েজ সে তার মুখ দেখে, অথচ সর্বশেষ কাজটাও পাপ দিয়ে এটা চলছে, তাই না? সর্বশেষ কাজ এটাও পাপের মধ্য দিয়ে চলছে। অতএব আপনি আল্লাহকে ভয় করুন, আপনি এসব পাপ থেকে বিরত থাকুন। হ্যাঁ, আপনি ওই পরিবারের লোকদের, আপনার বন্ধুর মা মারা গেছে, তার বোন মারা গেছে, তার খালা মারা গেছে, তার ফুফু মারা গেছে, আপনি আপনার বন্ধুর বাড়িতে যান, এটা আমি যেতে বলছি। তার পরিবারকে আপনি সান্ত্বনা দিন, কিন্তু গিয়ে ওই মহিলাকে আপনি দেখতে পারবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার আপন ফুফু মারা গেছে, আপনার আপন খালা মারা গেছে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই, তার মুখটা আপনি দেখতে পারেন, কেননা সে আপনার মাহারাম। আর যদি মুহরিম ব্যক্তি হয়, মানে হজ ওমরার ইহরাম বাঁধার পরে হজ ওমরা কালে যদি কেউ মারা যায়, তাহলে তার মুখ এবং মাথা এটা খোলা থাকবে, কেননা সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উঠবে। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1637। কেউ যদি মারা যায়, তার সাথে যতই হিংসা বিদ্বেষ আমাদের থাকুক না কেন, তার সৎ গুণাবলী বর্ণনা করা এটা উচিত, কেননা এতে ফেরেশতারা কি করে? আমিন আমিন বলে থাকে। সহিহ তারগিব পড়বেন, হাদিস নাম্বার 3515। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান মারা যায়, তার প্রতিবেশীদের মধ্যে 4 জন নিকটাত্মীয় যদি তার সম্পর্কে ভালো বলে সাক্ষ্য দেয় যে তার সম্পর্কে ভালো ছাড়া আমি কিছুই জানি না, তখন আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের সাক্ষ্য কবুল করলাম এবং তার আমি ওই সকল গুনাহ ক্ষমা করে দিলাম যা তোমরা জানো না। কি বুঝলেন তাহলে? এজন্য এই সকল করণীয় বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।